সদ্গ্রন্থ পাঠ করছিলাম, বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আচার্য বিবেকানন্দ। আজকে পর্ব 166 পাঠ করছি। 1896 6 জুলাই তিনি লন্ডন হইতে জনৈক শিষ্যকে লিখিয়াছেন, তুমি শুনিয়া সুখী হইবে, সহানুভূতি ও ধৈর্যের সহিত আমি প্রত্যহ নব নব শিক্ষা লাভ করিতেছি। আমার মনে হয় উদ্ধত প্রকৃতি অ্যাংলো ইন্ডিয়ান দিগের মধ্যেও আমি দেবত্ব উপলব্ধি করিতে আরম্ভ করিয়াছি। বোধ হইতেছে যে আমি ক্রমে ক্রমে এমন এক অবস্থায় উপনীত হইতে চলিয়াছি, যেখানে শয়তান বলিয়া যদি কেহ থাকে, তাহাকে পর্যন্ত ভালোবাসিতে পারিব। 20 বৎসর বয়সের সময় আমি এত একগুঁয়ে গোঁড়া ফ্যানাটিক ছিলাম যে কাহারও সহিত সহানুভূতি প্রকাশ করিতে পারিতাম না। কলিকাতার যে সমস্ত রাস্তায় থিয়েটার ছিল, সেগুলির সম্মুখের ফুটপাতের উপর দিয়ে হাঁটিতাম না। আর এখন 33 বৎসর বয়সে আমি বেশ্যাগণের সহিত এক বাড়িতে অবস্থান করিতে পারি। এক মুহূর্তের জন্য তাহাদিগকে ভর্ৎসনা করিবার কথা মনেও উদয় হইবে না। আমি কি দিনে দিনে খারাপ হইয়া যাইতেছি, অথবা আমি ক্রমে ক্রমে বিশ্বপ্রেমের দিকে অগ্রসর হইতেছি, যাহা প্রভু স্বয়ং। আমি শুনিয়াছিলাম যে তাহার চতুর্দিকে মন্দ দেখিতে পায় না, সে কখনো ভালো কাজ করিতে পারে না। কই, আমি তো তাহা বুঝিতেছি না, বরং আমি দেখিতেছি আমার কার্য করিবার শক্তি দিনে দিনে বাড়িয়া চলিয়াছে। কোনো কোনো দিন আমার ভাব সমাধি উপস্থিত হয়, তখন আমার মনে হয় সব জিনিসকে আশীর্বাদ করি, ভালোবাসি, আলিঙ্গন করি। আমি প্রকৃতই দেখিতেছি, মন্দ বলিয়া আমরা যাহা মনে করি তাহা ভ্রান্তি মাত্র।